তেল নিতে এসে মোটরসাইকেল পাম্পেই রেখে চলে গেলেন চালক। 10 দিন ধরে সেই চালকের কোনো হদিস না পাওয়ায় অবশেষে গাড়ির মালিককে খুঁজতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। অনেকের ধারণা তেল নিতে দীর্ঘ লাইন দেখে হয়তো ক্ষোভেই মোটরসাইকেল ফেলে চলে গেছেন চালক। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অত্র এলাকায়। তেল নিতে এসে নানা অপ্রীতিকর ঘটনা ঘটলেও মোটরসাইকেল রেখে যাওয়ার মতো বিস্ময়কর ঘটনায় অবাক সকলেই। এই পাম্পের মধ্যে রেখে চলে গেছে, কে রেখে গেল গাড়িটা এটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে আজকে 10 দিন যাবত এই গাড়িটা পড়ে আছে, আমরা মালিকও খুঁজে পাচ্ছি না। আমরা গাড়িটা কাকে দেব? আমরা প্রশাসনকে জানাইছি। এই যে তেলের সিরিয়ালটা করা হয় মোটরসাইকেলে, সেই সিরিয়ালের মধ্যে দেখি একটা মোটরসাইকেল দীর্ঘক্ষণ থেকে আছে, প্রায় 2-3 ঘন্টা। সকাল প্রায় 8টা থেকে মোটরসাইকেলটা ছিল। আমরা পাম্পে তেল দেওয়ার পরেও, তেল শেষ করার পরেও দেখি যে আমাদের পাম্পে মোটরসাইকেলটা আছে। যখন আমরা রাত্রে পাম্প ক্লোজ করব, তারপরেও দেখি মোটরসাইকেলটা আছে, তার কোনো প্রতিনিধি নাই। বাধ্য হয়ে আমরা মোটরসাইকেলটা, আমাদের শাপলা পাম্প আছে, পাম্পের জিম্মায় নিছি এবং এই পর্যন্ত আমরা কোনো এর মালিক খুঁজে পাইনি। শুনতে মজার হলেও গত 5 এপ্রিল দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর শাপলা চত্বরের একটি ফিলিং স্টেশনে। সকাল পেরিয়ে দুপুর, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও চালকের সন্ধান না পাওয়ায় গাড়িটিকে হেফাজতে রাখেন পাম্প কর্তৃপক্ষ। গাড়িটায় 5 তারিখে আমি সকালবেলা আমার মেয়েকে লাইন্স স্কুলে রাখিয়ে আসি, দেখি গাড়িটা এখানেই বৃষ্টিতে ভেসছে ছিল। গাড়িটা সকালবেলা দেখি চিল্লাচিল্লি করি, গাড়িটা কার কেউ বলতে পারে না। সকাল 8টার থেকে সন্ধ্যে বন্ধ, আমরা চিল্লাবেলা করি গাড়িটা কার, গাড়িওয়ালা নাই। এই যাবত আমরা গাড়িওয়ালাকে খুঁজে পাই নাই। তো অতএব গাড়িওয়ালা যদি খুঁজে পাই নাই, আমরা আমাদের মোটামুটি বন্ধু বান্ধব অথবা পাম্পের আন্ডারে যেভাবে হোক রাখার দরকার রাখছি। দেশ জুড়ে চলছে জ্বালানি অস্থিরতা। তেল নিতে পাম্পগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের লম্বা লাইন। চালকদের ভোগান্তির যেন শেষ নেই। চাকরি করবো কখন? ভাই যে পরিশ্রম এই তেল নেওয়ার, কবে যে বাংলাদেশ থেকে তেলের সংকট যাবে আমি নিজেও ধারণা করতে পারি না। আর কি বলবো ভাই, খুবই কষ্টে আছি ভাই। 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে, তার তেল পাচ্ছি না। এখন কয় টাকাতে দেয় এখানে তেল তা তো জানি না। এদিকে মোটরসাইকেলের আসল মালিককে খুঁজে পেলে গাড়িটি বুঝিয়ে দিতে চান পাম্প কর্তৃপক্ষ। এর যদি সঠিক মালিক হয়, সঠিক কাগজপাতি আনে, তাহলে আমরা গাড়িটা তাকে বুঝিয়ে দেবো। গাড়ির নাম্বার আমরা এখন বলতেছি না, টিভিএস মেট্রো প্লাস, চেসিস নাম্বার, কাগজপাতি সলিড হলে আমরা তাকে গাড়িটা বুঝিয়ে দেবো। সাপ্লায় আমার নাম মিজান, আসি বললে যে কেউ দেখে দেবে, তার সঙ্গে আমরা যোগাযোগ করে গাড়ি বুঝিয়ে দেবো।